হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সকালটা শুরু করে দিলাম কিচেন থেকে চা বানাতে শিখেছি। হাজবেন্ড, বাবা, আমার সবার জন্য চা বানিয়ে নেব। চা বানানোর শুভেচ্ছা নিয়ে এসে গেলাম আপনাদের সবার সামনে। আর ওইদিকে প্রিয়াংশুর দাদান সবাই খেলু করছে। চলুন একটু দেখিয়ে দিই সবাইকে সকালবেলা আপনাদের সামনে। দেখুন প্রিয়াংশু কি করছো বাবাই, কি এতে কালার? আচ্ছা, সবাইকে এদিকে দেখো, এদিকে তাকিয়ে গুড মর্নিং নমো নমোটা বলে দাও। তাকাও, এই যে বলো গুড মর্নিং নমো নমো। নমো নমো হাত জোর করে বাবা বল। আচ্ছা, আমাকে হাতে দাও বলটা, নাও এবারে নমো নমো করে বলো। হ্যাঁ, এই না বলটা নাও। আর প্রিয়াংশুর বাবা এখানে ইনভার্টার ট্রলি কি করবে এটা? ও, ব্যাটারির জল দেবে। ইনভার্টারটা থাকে বলে এখানটা কি ময়লা হয়ে গেছে। সাইডগুলো পরিষ্কার হয়েছে কিন্তু ওটার তলাটা হয় না, তুমি থাকো না বলে হয় না। আর এখানে প্রিয়াংশু বসে খেলু করছে তার দাদানের সাথে। সেটা আবার কি? এটা আবার কি? আচ্ছা চলো আমি চা করি। চলো একেবারে সোজা কিচেনে চলে যাই, চাটা বানিয়ে ফেলি। চলে আসলাম সোজা কিচেনে চাটা বানিয়ে নিতে। গরম জল হয়ে গেছিলো, ওর মধ্যে মিল্ক পাউডার ঢেলে দিলাম। মানে জলটা একটা কাপে নিয়ে ওর মধ্যে মিল্ক পাউডার ঢেলে ভালো করে গুলিয়ে নিয়ে এরপরে জলে দিয়ে দেবো, চাটা বানিয়ে ফেলবো। আর ওইদিকে তো ও ইনভার্টারের কাজ করছে। এখানে চা পাতাটা দিয়ে দিলাম, একটু আদা গোলমরিচ সব নিয়ে একটুখানি মশলা চায় বানাচ্ছি, থেতো করে দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। এরপরে এখানে না আমি তার মাঝখানে ফ্রিজ থেকে বের করে আনলাম কালকের ব্যাটারটা। চা খেতে বসেছি, চায়ের মধ্যে বিস্কিট পড়ে গেছে, এমনি করে চা খাচ্ছি। এই যে হাজব্যান্ড চা খাচ্ছেন আর তার সাথে প্রিয়াংশুর সাথে ব্লগ নিয়ে খেলছে। ওদিকে বাবা চা খাচ্ছে, ছেলে আর বাবার খেলা হচ্ছে। চলে আসলাম চাটা খেয়ে ডাইরেক্ট কিচেনে ছিলা বানাবো। তো ব্রাশ করে নিলাম তেল সুন্দর করে তাওয়াটার উপর। তাওয়াটা হালকা হালকা গরম হচ্ছে। আমি ফার্স্ট ছিলাটা দিয়ে দিই, কারণ টাইম হচ্ছে, ও ডিউটি বেরোবে। প্রিয়াংশু আজকে অনেক সকালে উঠে গেল জানেন। এখন আর একটু ঘুমাবে, অন্তত 8:30 15টা অবধি ঘুমাবে। ঘুমালোই না, আমাদের সাথে সাথেই উঠে গেল। ওর একটা অভ্যেস আছে ঘুম থেকে উঠে যাওয়া, ফট করে উঠে যাবে সকালবেলা। ও যেখানেই যাক না কেন সকালবেলাটা আর মানে ঘুমিয়ে থাকতে চায় না, উঠে যায়। প্রিয়াংশুর বাবা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এবারে বেরিয়ে পড়ছে। হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে হাম্পু শ্যাম্পু দিয়ে সোনাকে। ওর মুখ এঠো না। ডিউটি চলে গেছে, বাবা এখানে বললো আমি পরিষ্কার করে দিই, তাই বাবা এখানে পরিষ্কার করে দিচ্ছে। তার মধ্যে কত যে খেলনা বেরোচ্ছে। প্রিয়াংশু এখানে দুষ্টু করে যাচ্ছে। ওকে এখন এই যে মলম লাগাবো, জিম্বা মলম লাগাবো। চলো বাবু, কেন হচ্ছিল? চলো জিম্বা ও জিম্বা চলো জিম্বা। তারপরে দুপুর না, এখন না, চলো এখন দাদা ওখানে পরিষ্কার করছে, তারপরে আমি রান্না করতে যাবো। বাবা সোজা চলে আসলাম কিচেনে। আমি আজকে ওই চিকেন পোলাও বানাবো। চিকেনটা বের করে নিলাম, বের করে নিয়ে একটু ভালো করে জল দিয়ে রেখে দেবো। এখানে আমি ওটার জন্য কী নেব সেটাই আমি রেডি করে নিচ্ছি। সেটা হচ্ছে আলু, আর কিচ্ছু নেই ঘরে। আলু আছে, ভেজিটেবলের মধ্যে শুধু আলুটা দিচ্ছি। আর একটা গোটা পেঁয়াজ নিয়ে নিলাম বড় দেখে। ওই পেঁয়াজটাকে কেটে নেব, ভালো করে কুচি করে নেব। খুব মিহি চপও করবো না, খুব মোটাও রাখবো না, করে নেব। একটা লেবু নিয়েছি একটুখানি, জাস্ট ওই ম্যারিনেশনের জন্য, চিকেনটা ম্যারিনেট করবো ওইটার জন্য দেব। আর টমেটোটা কুচি করে নেব, মিহি করে নয়, নর্মালি কুচি করলেই হবে। এগুলো সব ম্যারিনেশন করবো।
আদা আর রসুন নিয়ে নিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটেকে না একটু থেতো করে নেব, একটু আলাদা রকম করব আজকে। আর আমি এটা প্রায় করেই রাখি। আর ভেজিটেবল পেলে না ভেজিটেবল দিয়েই করি, যেরকম গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে করি। কিন্তু যেহেতু ভেজিটেবল নেই ঘরে আমার কাছে, তো যেটা আছে সেটাতেই সন্তুষ্ট থাকি। অনেকগুলো লঙ্কা দিয়ে তারপরে ভাবলাম না প্রিয়াংশু খাবে, আমি একটাই লঙ্কা দিই, ওটা দিয়ে থেতো করি, যা হবে ওটাই আমরা সবাই মিলে খাবো। ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করে নিতে নিতেই আর আমার এখান থেকে বারবার ফোন আসছে আমার শাশুড়ি মায়ের। আমি তো মায়ের সাথে কথা বলবো, মা বলছে যা গরম। বলছি হ্যাঁ ঠিক। তার সাথে গল্প করছে, বলছি খুব গরম গো। আলাম এই যে লেবুটা ইউজ করছি, ততক্ষণে দেখুন আমি একটা রেডি করে নিয়েছি। ওনার সাথে কথা বলতে বলতে লেবুটা ইউজ করছি আর শরবত বানাবো, বললো আমাকে দিও। যেটুকুন লেবু ছিল ওটা চিপে নিয়েছে, নুন চিনি দিয়ে শরবত বানিয়েছে। হ্যাঁ নাও লেবুর শরবত তোমাকে বানিয়ে দিলাম, খেয়ে ফেলো তাড়াতাড়ি সোনামা। দেখুন প্রিয়াংশু, আমি হঠাৎ করে দেখছি ওর বুদ্ধিটা দেখবো, আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন কি করছে, মানে বাচ্চাদের বুদ্ধি কোথায় কোথায় কাজ করে। দেখছেন দেখছেন দেখছেন, বোতলের উপর লাট্টু ঘুরাচ্ছে। বাবারে 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 বাবারে। সোজা এসে গেলাম কিচেনে। এসে গিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিলাম, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ওই ম্যারিনেটেড চিকেন দিয়েছি। হ্যাঁ তখন বলতে পারিনি ম্যারিনেশনের মধ্যে কিছু না, ওই পেঁয়াজটা দিয়েছিলাম, আর আলু দিয়েছিলাম, আর ওখানে টমেটো দিয়েছিলাম, আর জিরা ধনের গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ, নুন, হলুদ আর অল্প তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে না গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর জানেনই এটার মিশ্রণটা আমি অনেকবার আমার ব্লগে দেখিয়েছি, আজকে নতুন করে এটা বলছি না। তাও আপনারা জানেন 1:2 যেটা হয়, এটা হচ্ছে যতটা নিয়েছি চালটা অতটাই মানে তার দ্বিগুণ পরিমাণ জল আমাকে দিতে হবে। তাই ভালো করে আগে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষিয়ে নিলাম, একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দেখে নিলাম যে হ্যাঁ গন্ধটা বেরিয়েছে ভাজা মশলার, অল্প জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করতে বসি এখানে এসে গেলাম, বাবা ফিল্টারে জল ঢালছে, প্রিয়াংশু এখানে 1 থেকে 50 লিখছে। আমি আবার ওকে দেখিয়ে দিয়ে আমি চলে গেলাম কিচেনে। চলে এসে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। হ্যাঁ আলুগুলো প্রায় সিদ্ধ হয়েছে। এই টাইমে না একটু একটু যেই জলটা থাকবে তার মধ্যে আমি আজকে দিচ্ছি। অনেক সময় বলা হয় না ইয়াখনি পোলাও, এই রসটা মানে এই চিকেনের ঝোলটার মধ্যেই দেয়, তো তার মধ্যে অ্যাকচুয়ালি গোটা গরম মশলা থাকে। আর ওই ইয়াখনি পোলাও রেসিপিটা আলাদা। তো অ্যাকচুয়ালি আমি জেনেছি ইয়াখনি মানে এই রসটাকে, এই ঝোলটাকেই বলে। অনেক সময় আজকাল দেখি না বিরিয়ানিতেও এরকম টাইপেরই বিরিয়ানিও করে। তো আমি তো সিম্পল এটাকে আমি চিকেন পোলাও বলি। আবার অনেক জায়গায় দেখেছি চিকেন পিস পাস বলে, সব ভেজিটেবলস দিয়ে এটা বানিয়ে চিকেন পিস পাস বলে। সবই দেখুন এদিক আর ওদিক, কখনো চিকেন পোলাও তো কখনো চিকেন পিস পাস তো কখনো ইয়াখনি পোলাও, ওরকম। আমি যতটা চাল নিয়েছিলাম আপনাদের দেখিয়ে দিলাম, দ্বিগুণ আমি জল দিয়ে দিলাম। আর চালটা ততক্ষণ অবধি মানে নাড়াচাড়া করবেন যতক্ষণ না মানে ট্রান্সলুসেন্ট হয়ে যায় কালারটা। প্রিয়াংশুর পড়া হয়ে গেছে, 1 থেকে 50 অবধি লিখে দিয়েছে প্রিয়াংশু। এই যে চিকেন পোলাও রেডি টু সার্ভ, একদম রেডি হয়ে গেছে চিকেন পোলাও। কার কার জিভে জল আসছে বলবেন তো। আমার আর প্রিয়াংশুর, এখানে প্রিয়াংশু বসে আছে। প্রিয়াংশু এখন গ্লাসে জল খায়, তার জন্য গ্লাসে নিজেই জল ভরে এনেছে, খেতে বসবে। চলুন খাইয়ে নি, আপনারা দেখতে থাকুন। দেখি কেমন করে খাচ্ছে প্রিয়াংশু, কেমন লাগছে। হাঁকাড়ো 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 হাঁকাড়ো। কেমন হয়েছে? থ্যাংক ইউ। খাইয়ে নি, আবার আপনাদের সাথে পরে কথা। ও প্রিয়াংশু, তুমি আসছো বাইরে থেকে? আচ্ছা, এসে কোথায় যাবে? ওয়াশরুম যাবে? আচ্ছা, ওয়াশরুম গিয়ে হাত পা ধুতে হবে। অল্প জল, হ্যাঁ আগে হ্যান্ড ওয়াশ করো না, ওখান থেকে না, ওখানে আগে হ্যান্ড ওয়াশ করো। হ্যাঁ আগে ওইটা না, ওইটা বাবা সাবানটা রেখেছে, অল্প একটুখানি নাও হাতে, অল্প একটুখানি নাও, ওইখানে রেখে নাও। কলটা খোলো, ভালো করে হ্যান্ড ওয়াশ করো। ভালো করে করলে? কলটা বন্ধ করো, ভালো করে হ্যান্ড ওয়াশটা করো প্রিয়াংশু। দাঁড়াও, দাঁড়াবে। অল্প জল নিয়েছো? আস্তে করে পায়ে ঢালবে, নিচু হয়ে। দুটো পায়ে ঢাললে ব্যাস, ওঠো, এসো এসো। হ্যাঁ দুটো পা ঘষা হয়ে গেছে, ঘষে নিয়েছো, এবারে চলো চলো। আর জল খেলো না প্রিয়াংশু, এবারে চলো, আমার ভাত বসাতে হবে, বাবা আসবে। যাও গিয়ে হাত পা ধো। হ্যাঁ বাবা তো আসেই, বাবা আছে, তারপরে আবার জিজ্ঞেস করছো আজকে বাবা আসবে?
চলো সুন্দর করে মুছো 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 মুছো, হাত পা মুছো। আমি যাচ্ছি, তুমি হাত পা মুছো, হাত পা মুছো, আগে পাটা মুছো। চলে আসলাম সন্ধ্যাবেলায় আবার কিচেনে এসে প্রথমেই জেকে পোস্ত হাজব্যান্ড এনে দিয়েছে, এনে দিয়ে বলেছে আমি না আলু পোস্ত খাইনি, তো আলু পোস্ত বানাবে আর ডাল আর ভাত। ডালের মধ্যে ফেভারিট হচ্ছে এই মানে ছোলার ডাল, এটাকেও বুটের ডাল বলে। তো ছোটো থেকেও বুটের ডাল বলেছে। কারা কারা বুটের ডাল বলেন আমাকে জানাবেন তো, যে বুটের ডাল আপনারা বলেন। তো ওইদিকে আমি পোস্তটা, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, পোস্তটা বেটে নিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ প্রিয়াংশু খাবে বলে। এদিকে ছোলার ডালটা বসিয়ে দিলাম, এদিকে আমার ভাতটা হচ্ছে, এদিকে পোস্ত বেটে নিয়েছি। আর এই যে আপেল প্রিয়াংশুর জন্য নিয়ে যাব, প্রিয়াংশু বসে আছে, ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়ে যাই, ওকে খাইয়ে দেবো। আপেলগুলো কাটা হয়ে গেছে। এসে গেছি প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু একটুখানি কিছু দেখছে মোবাইলে, কি একটা যেন টাইগার না মাসা কি দেখছে, আর আপেল খাচ্ছে এখানে, বান্দার মামা দেখছে। এসে গেলাম আবার কিচেনে, এসে বাবার জন্য চা বানাতে রেডি করে দিলাম। চা বানিয়ে আমি এদিকে আবার ডালটা দেখতে হবে, ডালটা আমার হয়ে গেছিলো। তা এখানে আমি ফোড়নটা রেডি করছি। ফোড়নে শুধু নারকেল দেবো আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা, ঘিতে ফোড়ন দিয়েছি যাতে ঘিয়ের গন্ধটা ভালো মতন আসে। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু ব্রাউন করব, পুড়াবোও না আর একেবারে কাঁচা মানে সাদা সাদাও রাখবো না, তাহলে ভালো লাগবে না। হয়ে গেছে ফোড়নটা, এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যদি লুচি বা পরোটা দিয়ে খাওয়া হতো বা রুটি দিয়ে, তো ডালটা আর একটু চাপ করতাম। যেহেতু ভাত দিয়ে খাবো, একটুখানি জলটা রেখেছি, ভাতটা তো মাখতে হবে। ওইখানে ভাত ডাল আমার হয়ে গেছে। এখন আমি এসে গেলাম আলু পোস্তর আলু কাটতে। তাই আমি ফাটাফাট আলু পোস্তর আলু কেটে নিই। 3টে আলু নিয়েছি, তারপরে মনে হলো না আরেকটা নিই, কারণ এটা দিয়েই তো ভাত খাওয়া, কম হলে পরে আর আলু পোস্ত পেলে পরে আমার হাজব্যান্ড আর কোনো দিকে তাকাবে না। আলু পোস্ত আবার তার পছন্দের বুটের ডাল, সে বলে কথা। আরেকটা আলু আমি নিয়ে নিলাম, ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে নেব। আলু পোস্তটা বানিয়ে নেব ভালো করে। আর ওর মনের মতন আমি পারবো না, কারণ ও ভাজা আলু পোস্ত আমার মায়ের হাতেরই পছন্দ করে, আর কারোর হাতের না। আর এটা আমাকে এখনও বলেও যে তুমি যতই বানাও না কেন মামার মতন তুমি ভাজা আলু পোস্তটা পারবে না, মানে পারো না এখনও অবধি তুমি ওটাই দক্ষ, মানে পারবে না নয়, দক্ষতা এখনও অর্জন করোনি। অন্য কিছু ঘ্যাট ফ্যাট মামার মতন সব প্রায় বানিয়ে ফেলো, মাছের ঝোলটাও মামার মতন করে নাও, কিন্তু এই আলু পোস্তটা তুমি পারো না এখনও অবধি মামার মতন। আস্তে আস্তে সময় লাগবে। আমি তখন বললাম কিছুটা তারই থাক না, তার মানে জিনিস তারই মতন হোক না, সব তো আমি পারবো না, সব আমার দ্বারা সম্ভবও না। তাই জন্য ওকে বললাম ওটা। যাই হোক, এখানে আবার এসে গেলাম আলু পোস্তটা দেখাচ্ছি। সিম্পলভাবেই বানাই, গোটা জিরার জায়গায় আমি কালো জিরা ফোড়ন দিই। অনেকে গোটা জিরা দেখছি আলু পোস্ত ফোড়ন দিচ্ছেন, আর আমার শাশুড়ি মা 5 ফোড়ন দেন। আমি কালো জিরা ফোড়ন দিলাম, তেলটা গরম হয়েছে, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ওটার মধ্যে অল্প হলুদ আর টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। এসে ঢাকা খুলে আবার দেখি টমেটোগুলো গলেছে কিনা। একটু কাঁচা লঙ্কাগুলো, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, দিয়ে এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আলুগুলো প্রায় হয়েই গেছে দেখলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করলে পরে আমার আলু পোস্ত রেডি হয়ে যাবে। চাইলে আপনারা এটা সর্ষের তেলে করতে পারেন, আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবেন। আমি অল্প চিনিও ছড়িয়ে দিয়েছি। চলুন আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে। দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।